क्या कर रहे हो? What are you guys doing? Making nothingness. वाओ, तुम लोग के रूम से तो व्यू बहुत अच्छा है ना। हेलो गाइस, गुड मॉर्निंग। मेरा मत लेना, ले लो। तो आज के शॉप अभी अच्छा हुआ रे चाय। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? জানি গরমে অবস্থা সবার খারাপ। জানো তো আমার এখানেও বেশ গরম, কিন্তু ডেলি একবার করে বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু শান্তি। তো বলছিলাম কি, মালয়েশিয়ার ট্রাভেল ব্লগ ডে 1 ভিডিওটা দেখেছো? না দেখলে এক্ষুনি দেখে আসো, দেখে তারপর ডে 2টা দেখো। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি ডে 2তে আমরা কি করলাম। ডে 2তে আমরা আসলে এখন আছি মেলাকা শহরে, আর এই মেলাকা শহরে ডে 2তে আমরা আজ কি করব এই ভিডিওতে সব কিছু থাকবে। তো ব্যাপারটা হলো এই যে দেখতেই পাচ্ছ, সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি সকালবেলা। এখন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে আমরা বাইরের থেকে এনেছিলাম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ইডলি দোসা এসব। আমরা কোথায় স্টে করছি তা নিয়ে পরে একটা ভিডিও দেব। তো চলো এবার বার হই। এই যে আমি দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে একদম পোজ দিচ্ছি। তো আধা দিন তো ঘরেই আমাদের কাটিয়ে দিলাম আমরা সবাই। তো এখন বাজে প্রায় 12টা, আর আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আচ্ছা তোজো, আমরা এখন কোথায় যাচ্ছি? আপসাইড ডাউন। তো আজ আমরা যেটা প্রথম দেখব তা হলো আপসাইড ডাউন হাউস। খুবই একটা ইন্টারেস্টিং জায়গা। আর এটা টিকিট প্রাইস অ্যাডাল্টের RM18 আর কিডসের জন্য RM12। তো আমরা ঢুকে গেলাম ভেতরে, আর এই হলো ঘরের সমস্ত জিনিস উল্টিয়ে রাখা, দেখতে পাচ্ছ? যার নিচে জিনিসগুলো সব উপরের দিকে রাখা। তো প্রথমে ভাবছিলাম যে আপসাইড ডাউন হাউস মানে কি হবে। আসলে এখানে কি বলতো, এখানে তেমন কিছু নেই, কিন্তু এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তার সাথে ছবি তুললে খুবই ইন্টারেস্টিং মজার ছবি আসবে। তো সবাই পোজ দিয়ে এখানে বেশ আমরা অনেক ছবি তুললাম। ছবিগুলো আমি পরে শেয়ার করবো। উপরে উঠে গেছে। আসলে এখানে ছবি সুন্দর আসবে। ठीक है, सामने जाओ हस्की डोरी তো সেকেন্ড আমরা হাস্কি ডোরি দেখবো, তারপরে হয়তো আমরা লাঞ্চ করব। তো আমরা এখন যেখানে যাচ্ছি তা হলো হাস্কি ডোরি। এটা হলো ডগ লাভারদের জন্য হেভেন। ডগ পছন্দ না হলে এই জায়গাটা স্কিপ করতে পারো। আমাদের তো ডগ খুব পছন্দ, তাও আবার হাস্কি। শুনলেই মনে হয় একটা বাড়ি নিয়ে আসে। দেখতেই পাচ্ছ আমরা গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা ভেতরের দিকে গিয়ে এখানেও কিন্তু টিকিট কাটতে হবে। হ্যাঁ, এখানে টিকিট প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রিজার্ভেশন কি করে করতে হবে, এগুলো বুকিং আগেই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা ভেতরে ঢুকে গেলাম। এইবার সব হাস্কিদের ছাড়া হয়েছে। এটা একটা এসি রুম। হাস্কিরা জানো যে ঠান্ডা ছাড়া একদম বাঁচতে পারে না, তো তাদেরকে এসি রুমের ভেতরেই রাখা হয়। আর মালয়েশিয়াতে তো প্রচণ্ড গরম, তো বাইরে তো এরা একদম সার্ভাইভ করতে পারে না। আসলে তোমরা হয়তো জানো অনেকেই যে হাস্কিরা আসলে ঠান্ডার দেশেই থাকে। তো দেখতেই পাচ্ছ সবাই একদম ফটো তোলাতে ব্যস্ত। আর কি সুন্দর কিউট, একটার থেকে একটা কিউট, মনে হচ্ছে সব কটাকে বাড়ি নিয়ে চলে যায়, এত কিউট। তো এদের সাথে এখানে আমরা কিছুটা সময় কাটালাম, সবাই ফটো তুললো, হাস্কিদের খাওয়ালাম, তারপর এখান থেকে আমরা চলে আসলাম। তারপর ঠিক ওই হাস্কি টোরির অপোজিট সাইডে একটা নারকেলের দোকান, আর একদম ফ্রেশ ডাব কেটে এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা ওইখানে চলে আসলাম, ডাবের জল টল খেয়ে তারপর আমরা এখন চলে যাব মেইন জায়গাতে। আর এখানে এসে দেখি যে আমরা আসলে এসেছিলাম বোট রাইডের জন্য, তো বোট রাইডটা ওই দিনকে বন্ধ ছিল। তারপর আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখানে রিক্সা যাবার জন্য। এই রিক্সাটা কিন্তু মেইন এই কালারফুল রিক্সাটায় বসে মেলাকা শহর ঘোরা হয়। তো যাই হোক, তার আগে কিন্তু আমরা লাঞ্চ করেছি। দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার সময় আমরা চলে আসলাম এখানে। বোট রাইড যেহেতু হয়নি, রিভার বোট রাইড, তো আমরা চলে আসলাম এখন। এই যে সুন্দর কালারফুল রিক্সাগুলো, এখানে সব হিন্দি গান চলছে। সব এখানকার মালয়েশিয়ার মানুষ শাহরুখ খান পাগল। শাহরুখ খান মানে এরা পাগল শাহরুখ খান বলতে।
তো আমরা খুব মজা করলাম হিন্দি গান শুনতে শুনতে, পুরো মালয়েশিয়া মানে মালাক্কা শহরটা ঘুরলাম এই রিক্সা বসে। এই রিক্সাগুলো দারুণ মজার। তো আমরা এই রিক্সাতে বসে দারুণ মজা করেছি। আর বলছিলাম কি, তোমরা যদি মালাক্কা শহরে ঘুরতে আসো তাহলে কিন্তু এই রিক্সাতে অবশ্যই বসবে, ভীষণ সুন্দর ফটো আসে। প্লাস দুপুরবেলা যদি বসো তখনকার সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো, খুব সুন্দর সুন্দর রিক্সা সাজানো থাকে। আর এই হলো রাতের রিক্সাগুলো, তাতে প্রচুর লাইটিং। তো আমরা যাই হোক এই রিক্সা চেপে চলে আসলাম জংকা স্ট্রিট মার্কেটে। জংকা স্ট্রিট মার্কেটটা হলো এখানকার একটা লাইভলি মার্কেট, যেখানে খাওয়া দাওয়া, চিপ শপিং, মিউজিক, মানে একটা খুব সুন্দর জায়গা। তো আমরা এখন দেখতেই পাচ্ছ এই সুন্দর কালারফুল মার্কেটে ঢুকে গেলাম। আর আমরা এখন একটু জংকা স্ট্রিটটা ঘুরে দেখব, যে এখান থেকে টুকিটাকি কিছু কেনা যায় কিনা বাড়ির জন্য, এই টুকিটাকি গিফট আইটেম বা হ্যানত্যান আর কি। তো যাই হোক, ট্যুরিস্টরা যখন কোথাও যায় এই সব ধরনের মার্কেটগুলোতে কিন্তু অবশ্যই যায়। এই মার্কেটগুলোতে বেশ সস্তা এবং সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিস। তো আমাকে দেখো একটা টুপি পরে, তো এই টুপিটা আমি নেইনি, আর এই ড্রেসটা আমি নিয়েছি ওইখান থেকে। তো যাই হোক, এই মার্কেটের ভিডিওটা আমি পরে আবার শেয়ার করব। এই ভিডিওটা আমার অনেক বড় ভিডিও, তো যার কারণে আমি আর এখানে অ্যাড করছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখবে না। তো তারপর জংকার থেকে চলে আসলাম আমরা ওই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এটার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো ওইখানে এসে আমরা পেট পূজা করলাম। তো এই ছিল। আর আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরেছি, তো যার কারণে আমরা আজকে 3টাই স্পট দেখেছি, খুবই রিল্যাক্স হয়ে ঘুরেছি। তোমরা চাইলে আরও স্পট অ্যাড করতে পারো। তো আসলে একদিনে অনেক জায়গা দেখা যায়, তো আমরা খুবই রিল্যাক্স হয়ে ঘুরেছি বলে আমরা খুব বেশি এত চাপ নেইনি। খুব খেয়েছি, ঘুরেছি, অল্প দেখেছি, বসেছি, ওইভাবে আমরা দিনটা কাটালাম। তো আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট ব্লগ দেখার জন্য ফলো দিয়ে রাখো। টাটা, আবার দেখা হবে।